নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সাদা গ্রেভির আলুর দম। আর এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব, কোনো রকম পেঁয়াজ রসুনের ইউজ হবে না। তাই প্লিজ বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এরকম আলুর দম বানিয়ে নিন। আলুর দম বানাবার জন্য এখানে আমি আলু খোসা ছাড়িয়ে দু অর্ধেক করে কেটে নিয়েছি। আর আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য এটাকে আমি কুকারে নিয়ে নিচ্ছি। কুকারে অবশ্য একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে সিটিটা ছাড়িয়ে দিতে হবে, তাহলে আলুটা গলবে না, ঠিকমতো সেদ্ধ হবে। এখন কুকারে জল দিয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি। আর ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ চালমগজ আর 10-12টা কাজু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে সাদা তেল গরম করে এখন আলুগুলো ভেজে নিতে হবে। তাই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলু এখন কড়াইয়ে দিয়ে দিলাম। এখন আলুটা খুব ভালো করে হাতে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। আর এখানে আমি হলুদের ইউজ করছি না, যেহেতু আমি সাদা আলুর দম করছি, তাই এখানে কোনো রকম হলুদ দিচ্ছি না। দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই আলুর দম পোলাও, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা, নান যে কোনো জিনিসের সাথেই খেতে খুব ভালো লাগে। তাই বন্ধুরা এই রকম আলুর দম একবার বানিয়ে অন্তত দেখুন, খেয়ে দেখবেন সবারই খুব ভালো লাগবে। আলুটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আলুটা দেখুন তেল থেকে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে আলুটা তুলে নিতে হবে। তারপর এখন ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাটা একটু নেড়েচেড়ে 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। তারপরে ওই তেলে দিয়ে দিচ্ছি হিংটা এখন একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখন আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আদাটা ভাজতে হবে। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আদার সাথে বেটে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা মেশানোই আছে, অর্ধেক করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে করা আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্ট, কাজু চালমগজের পেস্ট। এখন এটা দিয়ে ভালোভাবে কষতে হবে। আর অবশ্যই সমানে নেড়ে যেতে হবে, কারণ কাজু চালমগজ খুব তলায় বসে যায়, কড়াতে লেগে যাচ্ছে দেখুন। তাই এটা খুব ভালোভাবে কষে নিতে হবে। যখন কষা হয়ে যাবে, তেল ছাড়িয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এই মটরশুঁটিটা আমি প্রিজার্ভ করে রেখেছি ফ্রিজে। এটা ফাল্গুন মাসে থেকে ফ্রিজে ভরে রেখেছি। আমি বরফ কাটিয়ে এখন এটা নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে মটরশুঁটিটা দিয়ে দিলাম। এই মটরশুঁটি সারা বছর ধরে খাওয়া হয়, শীতকালে প্রিজার্ভ করে রাখি। এর লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারেন। একবার যদি প্রিজার্ভ করে রেখে দেওয়া হয় তা সারা বছর এই মটরশুঁটি খাওয়া হয়, একটুও নষ্ট হয় না। আপনারা এইভাবে করে নিতে পারেন। আর এখন তো মটরশুঁটি পাওয়া যায় না, এখন গ্রোসারি শপে এই মটরশুঁটি আপনারা পেয়ে যাবেন। এখন একটু কাসুরি মেথি দিয়ে এটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তবে এখন তো মটরশুঁটি পাওয়া যায় না, আপনারা ক্যাপসিকাম দিয়েও এভাবে রান্নাটা করতে পারেন, তাহলেও খেতে বেশ ভালো লাগবে। এখন আমি মটরশুঁটিটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই পরিমাণটা লবণের ঠিক বুঝে দিতে হবে। আর পরে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। কষিয়ে নিতে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 100 গ্রাম মতো টক দই দিলাম। আর দইটা মিক্সার গ্রাইন্ডারে ফেটিয়ে দিয়েছি। দইটা অবশ্যই রান্না করার সময় নর্মাল টেম্পারেচারে দেবেন, ঠান্ডা দই তরকারিতে কখনোই দেবেন না, তাহলে আবার দইটা ফেটে যেতে পারে। আর দই না দেওয়ার সাথে সাথে সমানে নেড়ে যেতে হবে। যতক্ষণ না এটা ফুটতে শুরু করে ততক্ষণ সমানে নাড়তে হবে, না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। দেখুন এখন ফুটতে শুরু করেছে। এখন মিক্সার গ্রাইন্ডারে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। রান্নাটা করা খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখুন এই মিক্সার গ্রাইন্ডারে জলটা, অল্প পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিট ফোটাতে হবে। এই সময় যদি একটু গরম মশলা দেওয়া হয় তাহলে খেতে ভালো হয়, কিন্তু আমি এখানে গরম মশলাটা দিলাম না, কারণ গরম মশলাটা ছাই গরম মশলা ইউজ করি, তা সেটা শেষ হয়ে গেছে, আনানো হয়নি, তাই আমি দিলাম না। আপনারা অবশ্যই দিয়ে নেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো আমি 2টো কাঁচা লঙ্কা আগে দিয়েছিলাম, এখন আরও 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তাহলে শেষে কাঁচা লঙ্কার সেন্টটা বেশ ভালো আসবে, তাই শেষবেলাতে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর এইভাবে একবার আলুর দম রান্না করে দেখুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক করুন আর চারিদিকে একটু শেয়ার করে দিন। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন তার সাথে প্রেস করে দিন, যাতে আমার নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায়। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।